আসসালামু আলাইকুম। আজকে আমি আমার খুবই পছন্দের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তৈরি করে দেখাবো ছোলে ভাটুরের একটি রেসিপি। খুবই সহজ রেসিপিতে এই চানা মশলা যেটা আমরা স্পেশালি ভাটুরের সাথে খেয়ে থাকি। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছেন ২ টাইপের ছোলা আছে। তো এই যে একটু মোটা টাইপের যেটা এটাকেই কাবুলি ছোলা বলা হয়। ছোলে ভাটুরের জন্য এই ছোলাটাই আমরা ব্যবহার করে থাকি। প্রথমে ছোলাগুলোকে ওভারনাইট ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখার পর দেখতে এরকম হয়ে যাবে। তারপর আমি নর্মাল পানি দিয়ে জাস্ট ছোলাগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এখন একটি প্যানে আমি 1/3 কাপ পরিমাণ তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি এবং ফোড়নের জন্য আমি এখানে দিয়েছি শুকনা মরিচ, তেজপাতা, এলাচ, দারুচিনি, লবঙ্গ। দেন এখানে আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ একটু হালকা ভেজে নিয়ে এখন অ্যাড করে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট এবং 1 চা চামচ পেঁয়াজ বাটা, 1 টিস্পুন জিরা গুঁড়া, 1 টিস্পুন হলুদের গুঁড়া এবং 1 টিস্পুন মরিচের গুঁড়া দিয়ে মশলাগুলো একটু পানি দিয়ে কষিয়ে নিব। এখন অ্যাড করে দিব চাট মশলা। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দিয়েছি। এখন খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাগুলো একটু কষিয়ে নিয়ে দেন এখানে আমি অ্যাড করেছি একটি মাঝারি সাইজের টমেটো এবং সামান্য একটু চিনি দিয়েছি। ৩-৪ মিনিট মতো মশলাটা কষিয়ে নিব। দেন এখানে আমরা অ্যাড করে দিব আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলা। ছোলাগুলো দেওয়ার পরে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ৩-৪ মিনিট মতো কষিয়ে নিব। দেখতে পাচ্ছেন এরকম তেল ছেড়ে দিবে যখন, তখন 1.5 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিব। ছোলাগুলো যেহেতু আগে থেকে সেদ্ধ করা, সেজন্য খুব বেশি পানির প্রয়োজন হবে না। ঢেকে দিয়ে মিডিয়াম আঁচে 7 থেকে 8 মিনিট মতো রান্না করে নিব। মাঝে মাঝে একটু এভাবে নেড়ে চেড়ে দিতে হবে। দেখুন গ্রেভিটা ঘন হতে শুরু করেছে। একেবারে শুকনা করে চুলা থেকে নামাবেন না। এ পর্যায়ে আমরা অ্যাড করে দেব গরম মশলার গুঁড়া 1 টেবিল চামচ এবং ধনেপাতা কুচি 2 থেকে 3 টেবিল চামচ। আবারও সবকিছু একটু ভালোভাবে মিশিয়ে নিব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের খুবই মজাদার ছোলে বা ছোলে মশলা। আজকে আমি আপনাদের ভাটুরের রেসিপিটা শেয়ার করছি না, তাহলে ভিডিওটি অনেক বেশি লং হয়ে যাবে। ছোলে ভাটুরের গ্রেভিটা এরকম মাখা মাখা টাইপের হয়ে থাকে। পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে। মাশাআল্লাহ খেতেও অনেক বেশি টেস্টি হয়েছিল। ছোলে ভাটুরে স্পেশালি ভাটুরের সঙ্গে পরিবেশন করা হয়ে থাকে। আপনারা পরোটা রুটির সঙ্গেও পরিবেশন করতে পারেন। তো রেসিপিটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।